নমস্কার বন্ধুরা, সিজাস লাইফের আর একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগতম। আমি আর সোনু দুজনে মিলে বেরিয়ে পড়লাম সিনেমা দেখতে। আজকে আমরা দেখতে যাচ্ছি অঙ্ক কি কঠিন, এই সিনেমাটা নজরুল তীর্থটা। তো চলুন আস্তে আস্তে হলের দিকে যাওয়া যাক। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তুলে ধরবো এক সাহসী দিদি, মানে টোটো চালক দিদির পুরো কথা। তো ওনার মুখে আপনারা শুনবেন ওনার জীবনের কাহিনী, উনি কী করেন না করেন, আর আরও যে মানুষকে কীভাবে উনি উৎসাহিত করছেন, সেই পুরো ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। নজরুল তীর্থ সিনেমা হলের বাইরের ডেকোরেশনটা খুবই সুন্দর, ঢুকেই দেখতে পাবেন কবিগুরু নজরুল ইসলামের এরকম একটা স্ট্যাচু এখানে, আর ওনাকে বেস্টন করে বিভিন্ন রকম ফুলের গাছ লাগানো আছে। আর এটা হচ্ছে ঢোকার এন্ট্রিটা। আর ঢুকতেই লেফট সাইডে আপনারা দেখতে পাবেন একটা সুন্দর অ্যাকোরিয়াম, যেখানে বিভিন্ন রকম কালারিং মাছ ঘোরাফেরা করছে, খুবই সুন্দর লাগে। আর বিকেলের দিকটা এখানে বসেও টাইম পাস করতে খুবই ভালো লাগবে। আর এখানে মানে স্ন্যাক্স করার জন্য ব্যবস্থা আছে। যদি কেউ একটু ছোটোখাটো শপিংও করতে চান, তাহলে ভেতরে ছোটোখাটো একটা শপিং মলেরও ব্যবস্থা আছে। প্লাস হচ্ছে এখানে মানে মাঝে মাঝে অনুষ্ঠান হয়, দেখবেন এখানে একটা সুন্দর স্টেডিয়াম আছে, যে স্টেডিয়ামটাতে বসে আপনারা সন্ধ্যেবেলা টাইম পাস করতে পারেন। চলুন পুরো আশপাশটা ঘুরে দেখাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। নজরুল তীর্থ সিনেমা হলটা অবস্থিত হচ্ছে কলকাতা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1। আর যদি কেউ বাসে করে আসেন, তাহলে পোল ভবন যে বাস স্টপটা আছে ওইখানে নামলেই হবে। সিনেমা দেখা শেষ হলো, কিছু বলবে সিনেমাটা কেমন ছিল? সিনেমাটা মোটামুটি ভালোই লাগলো দেখে, সিনেমাটা খুব ভালো লেগেছে। আমরা হচ্ছে সিনেমা দেখে বাড়ি ফিরছি এখন। আর আমরা উবের থেকে একটা টোটো বুক করেছি। তো টোটোটা সাধারণত আমরা দেখি ছেলেরা গাড়ি চালায়, তো এই ফার্স্ট টাইম আমি দেখছি একটা দিদি টোটো চালাচ্ছে। তো সেই দিদির মুখে কিছু শুনবো। দিদি, আপনি কিছু বলুন। এই নমস্কার, আমি তনু বাড়ি। আমি চাই সব দিদি ভাইরা সবাই নামুক, মানে বাজার পয়সায় না যাক, করে খাক। মানে হাজবেন্ডের পরে সবাই কেন সচরাচর করবেন, যে দিদিরা সবাই থেকে কেন দাদারা কেন সবাইকে যে বলে না এইটা করুন ওটা করুন, কেন দাদা ভাইরা সবসময় ঘরে সব কিছু দায়িত্ব নেবে কেন? তা আমি সচরাচর বলছি সব দিদিরা দাদা ভাইয়ের পরে রিকোয়েস্ট করছি, সব হ্যান্ডওভার করবেন না, আপনারা নিজেরা করুন। করে আমি এইটা করি, আমি নিজে আমার মেয়েকে ফার্স্ট ইয়ার পড়াচ্ছি এই টোটো চালিয়ে। আমার হাজব্যান্ডও খুব অমায়িক হাজব্যান্ড, তাও আমি আমার হাজব্যান্ডের পরে দিই না। কেন দিই না? তারও আমরা যেমন খেতে খেতে পারি, হাজব্যান্ডও খেতে পারে। হাজব্যান্ড কেন একা দ্বারাই করবে? আমিও খাই, আমাদের নিজের ফ্ল্যাট বাড়ি সব এই টোটো চালিয়ে করেছি। আপনারা আসুন, নিশ্চয়ই পারবেন, সহযোগিতা করছি, আপনার মনে জোর রাখুন, পারবেন। নমস্কার, ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি।